আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে আমরা ম্যাথের ১০ম অধ্যায়টা করব, দূরত্ব উচ্চতা জেনারেল ম্যাথের। তো ফার্স্ট অফ অল কিছু কথা বলে নিই। আমাদের ম্যাথের কয়টা বিভাগ আছে বলো তো? ৪ টা বিভাগ। ক বিভাগে হচ্ছে যে বীজগণিত, খ বিভাগে হচ্ছে জ্যামিতি, গ বিভাগে হচ্ছে যে তোমার ত্রিগোণমিতি আর পরিমিতি, ঠিক আছে? আর ঘ বিভাগে হচ্ছে যে পরিসংখ্যান। এই ১০ম অধ্যায়টা হচ্ছে তোমার এই বিভাগের অংশ, ঠিক আছে? আমি যদি আরো স্পেসিফিকলি বলি, ত্রিকোণমিতির সাথে এই ১০ম অধ্যায়টা মিক্স করে আসবে, বুঝতে পারছি? তাহলে এই গ বিভাগ থেকে দুটা সৃজনশীল আসে, ত্রিকোণমিতি একটা আসে, পরিমিতি একটা আসে। তো আমরা এই অধ্যায়টা মূলত কেন শিখতেছি? মাঝে মধ্যে ত্রিকোণমিতির সাথে মিক্স করে আসে, এই জন্য। বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা একটু শুরু করি পড়াশোনা। দেখো, আমরা অ্যাজ ইউজুয়াল কোনো একটা অধ্যায় করার আগে ওই অধ্যায়ের বেসিক সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো এই অধ্যায়েও ভালো পরিমাণে বেসিক সম্পর্কে আমাদের জেনে রাখা উচিত। দেখো, আমরা একটু আলোচনা শুরু করি। ফার্স্ট অফ অল আমি যেভাবে নোট লিখতেছি এভাবে তোমরা একটা খাতায় নোট করে ফেলবা, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট অফ অল কোন জিনিসটা নিয়ে জানা দরকার? ভূরেখা। ভূরেখা মানে কি? সহজ ভাষা বলতে গেলে ভূমি বরাবর বা ভূমির সমান্তরালে যে রেখা আছে, সেটাই হচ্ছে যে ভূরেখা, বুঝছি? আমি একটু আরো ভেঙে দেখাবো, টেনশন নিয়ে না, আগে লিখো। দেখো, ফর এক্সাম্পল ভূমি মানে তো বুঝো যে তল আর কি, যে কোনো ভূমির তল। তো দেখো, মনে করো ফর এক্সাম্পল আমি এখানে দেখাচ্ছি যে এটা হচ্ছে যে একটা ভূমি। মনে করো তুমি যে এখন দাঁড়িয়ে আছো, সেটাও বলতে গেলে যে জায়গায় দাঁড়িয়ে আছো ওইটা একটা ভূমি, বা যে জায়গায় বসে আছো ওইটা একটা ভূমি, ঠিক আছে? তো এটা যদি একটা ভূমি হয়, এই ভূমি বরাবর ভূমির সমান্তরালে যদি আমি একটা তল আঁকি, এই যে দেখো এই জিনিসটা যে আঁকছি, এটা কি সমান্তরাল না? একদম সমান্তরাল। মানে কি, এখান থেকে এতটুকু যে ডিস্টেন্স, এখান থেকে এতটুকু সেম ডিস্টেন্স। হয়তো বা অ্যাকুরেট হয় নাই, আমি হাত দিয়ে আঁকছি তাই জন্য, কিন্তু ধরে নাও না আমি অ্যাকুরেটলি আঁকছি। তারপর এটাও বলো একদম সমান্তরাল করে আঁকছি না এই ভূমির সাথে? তাহলে এটা একটা ভূরেখা, এটা একটা ভূরেখা, বুঝতে পারছি? অথবা যদি আমি এই ভূমি বরাবর একটা রেখা আঁকি, এটাও কি এক একটা ভূরেখা, বুঝছি আশা করি এতটুক, ঠিক না? এবার আসো, আরেকটা জিনিস সম্পর্কে জানতে হবে। ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা। এটা মানে কি? দেখো, সহজ ভাষায় বলি, ভূরেখা, ভূরেখার উপর 90 ডিগ্রি বা লম্ব রেখাকেই উলম্ব রেখা বা ঊর্ধ্বরেখা বলে। এবার চিত্র দিয়ে বুঝাই বলি। মনে করো এটা একটা ভূরেখা, হ্যাঁ, এই যে এটা। এখন এই ভূরেখার উপর লম্ব, লম্ব মানে কি একদম সোজা হইতে হবে, ঠিক আছে? মনে করো এই যে একদম সোজা একটা লম্ব 90 ডিগ্রি একটা রেখা আঁকলাম। তাহলে এটা কি ভাই? এটা হচ্ছে যে একটা ভূরেখা। এই ভূরেখার উপর বরাবর 90 ডিগ্রি এটা আছে, তাহলে এটা কি? ঊর্ধ্ব ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা। বুঝছি এতটুক? আচ্ছা, এবার আসা যাক পরের টপিকে। একটা সেকেন্ড। তো পরের টপিকটা কি দেখো, আমরা ভূরেখা ঊর্ধ্বরেখা বুঝলাম। এবার আসো উন্নতি কোণ অবনতি কোণ। উন্নতি ভাই, উন্নতি মানে কি একটু বলো, বুঝো তো, উপরের দিকে যাচ্ছে। উন্নতি কোণ ও
অবনতি কোণ, এই দুইটা জিনিস নিয়ে একটু বুঝতে হবে। দেখো সহজ ভাষায় বুঝে, ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, ধরো কোনো একটা উঁচু জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, একটা বিল্ডিং মনে করো, এটা বিল্ডিং এর ছাদে তুমি দাঁড়িয়ে আছো, এটা হচ্ছে তোমার আরেকটা বন্ধুর বাসা। ধরো ওর বাসাটা তোমার তো উঁচু, হ্যাঁ, ওর ছাদে দাঁড়িয়ে আছে মনে করো, এটা হচ্ছে যে তুমি, এই যে এই জিনিসটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তোমার বন্ধু, ঠিক আছে। আবার এইখানে মনে করো তোমার আরেকটা বন্ধু, ও মনে করো এই বিল্ডিং এর নিচতলায় থাকে, বারান্দায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো তোমরা তিনজন মনে করো। এখন দেখো তুমি, ধরো তুমি এই বরাবর আছো, ঠিক না? এটা তো বুঝতেছো, তুমি যা দাঁড়িয়ে আছো এখানে এই বরাবর আছে। এখন তুমি যদি তোমার বন্ধুর দিকে তাকাও, সরি, খেয়াল করো, তুমি যদি তোমার বন্ধুর দিকে তাকাও, তাহলে দেখো এখানে এই যে যে কোণটা উৎপন্ন হবে না উপরের দিকে, দেখো একটু উঁচুতে গেছে, কিন্তু এটা হচ্ছে কি একটা উন্নতি কোণ, ঠিক আছে। তোমার নর্মালি চোখ যায় এদিকে, কিন্তু তুমি চোখ দিলা কোথায়? উপরে, ঠিক না? এই জিনিসটা হচ্ছে উন্নতি কোণ। এবার দেখো অবনতি কোণ কি, নর্মালি তোমার চোখ যায় এদিকে, কিন্তু তুমি যদি নিচের দিকে তাকাও, তাহলে এটা আর এটার সাথে যে কোণ উৎপন্ন হবে এটা হচ্ছে যে অবনতি কোণ, ঠিক আছে। তাহলে উন্নতি কোণ কি অবনতি কোণ কি বুঝছি? হ্যাঁ বুঝছি। তো দেখো আরো ইজিলি বলি, উন্নতি অবনতি কোণ, উপরের দিকে গেলে উন্নতি কোণ, নিচের দিকে গেলে অবনতি কোণ। ধরো এখানে একটা জিনিস, এখানে একটা জিনিস, হ্যাঁ, এই দুইটা জিনিস। এখন আমি বললাম কি, এখান থেকে এই যে নিচের থেকে ধরো এখানে একটা বিন্দু দিলাম এ, এখানে একটা বিন্দু দিলাম ধরো বি, আমি এ থেকে বি এর দিকে যাচ্ছি মনে করো, তাহলে এটা হচ্ছে উন্নতি কোণ, আর এটা হচ্ছে যে অবনতি কোণ, ঠিক আছে, বুঝতে পারছি? তুমি যদি নিচ থেকে উপরের দিকে হিসাব করো এটা উন্নতি কোণ, উপর থেকে নিচে হিসাব করলে এটা অবনতি কোণ। আচ্ছা, উন্নতি অবনতি কোণ বুঝলাম আশা করি। এবার আরো কিছু জিনিস আমাদের একটু বোঝা দরকার, এগুলো অঙ্ক করার সময় আরো ক্লিয়ার হবো, হ্যাঁ, টেনশন নিও না। তো দেখো এরপর কি বুঝতে হবে আমাদেরকে, সমকোণী ত্রিভুজ কি তোমরা কি জানো? এগুলো সব বেসিক পড়া, হ্যাঁ। আচ্ছা ধরো এই অধ্যায়ের উপর টোটাল 6-7টা ক্লাস হবে, 6টা 15-20 মিনিট করে 6টা ক্লাস হবে, আজকে শুধু বেসিক ক্লাস হবে। তো দেখো সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে যে যেই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি বা সমকোণ। ত্রিভুজের 3টা কোণ থাকে না বলো, যে কোনো ত্রিভুজের 3টাই কোণ থাকবে, যে ত্রিভুজের একটা, যে কোনো একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাকেই সমকোণী ত্রিভুজ বলে। যেমন দেখো এটা একটা ত্রিভুজ আঁকলাম, হ্যাঁ, এখানে দেখো এই জিনিসটা নাম দিই এ বি সি, খেয়াল করো বিসি হচ্ছে ভূমি, এ বি কি, এ বিটা একদম লম্ব আছে না, আমি যদি এখানে এই চিহ্নটা দিই এটা দ্বারা বুঝায় যে এই জিনিসটা বরাবর লম্ব আছে, ঠিক আছে, সমকোণ বা 90 ডিগ্রি এই জিনিসটা বুঝায়। এই চিহ্নটা মানে হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি চিহ্ন। এটা দেখলে বুঝবা কি, এই যে এ বি আর বিসি যে দুইজনের মাঝখানে থাকবে ওই দুইজন হচ্ছে যে লম্ব আছে, এই চিহ্নটা দ্বারা এটাই বুঝায়, ঠিক আছে। তাহলে দেখো সমকোণী ত্রিভুজের শর্ত কি, যে কোনো একটা এরকম লম্ব হইতে হবে। তো ধরো এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, একটু উল্টা আর কি, ব্যাস আর কিছু না, ঠিক আছে। তো সমকোণী ত্রিভুজ আশা করি চিনলাম। বলো এটা কি সমকোণী ত্রিভুজ? এখানে কি কোনোটা লম্ব আছে? না, এটা সমকোণী ত্রিভুজ না, এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, বুঝছি। আচ্ছা এবার সমকোণী ত্রিভুজে আরো কিছু জিনিস নিয়ে আমরা একটু জানি। দেখো মনে করো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, একটু বুঝিও, হ্যাঁ। ধরো এটা একটা কি সমকোণী ত্রিভুজ, আমি নাম দিলাম এ বি সি, ঠিক আছে। এবার আমাকে একটু বুঝাই বলো এখানে ভূমি কোনটা? এটা হচ্ছে যে কি ভূমি, যেটা ভূমি বরাবর আছে, এটা হচ্ছে লম্ব, লম্ব বরাবর আছে,
আরেকটা এটা কি অতিভুজ, মনে রাখবা অতিভুজটা হয় যে সবচেয়ে বড়, কি বলছি যে দেখো লম্ব যতটুক ভূমি যতটুক অতিভুজ সবচেয়ে বড় না, হ্যাঁ এগুলো দেখলেই চিনবা, টেনশন নেই, ঠিক আছে। উল্টা করে আঁকলে সেমভাবে বুঝতে না কোনটা লম্ব ভূমি অতিভুজ বুঝতা। কিন্তু দেখো আমি কি বুঝাতে যাচ্ছি তোমাকে, এটা তো নর্মাল সবার জন্য, সবাই বুঝবে। কিন্তু এখন যদি এভাবে থাকে একটু দেখো, কোনো ত্রিভুজে যদি কোণ দিয়ে দেয়, কি বলছি কোণ, যেমন দেখো এখানে ধরো এটা থিটা কোণ দিয়ে দিলে, এখানেই কোনো কোণ দিছে দেয় নাই, এখন যদি থিটা কোণ দিয়ে দেয় তখন তুমি লম্ব ভূমি অতিভুজ যাকে তাকে বলতে পারবা না। তখন একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, কি জানো, যে এই কোণের বিপরীতে যে বাহুটা থাকবে ওটা হচ্ছে লম্ব। কি বললাম বলো তো, কোণের বিপরীতে লম্ব, তাহলে এটা লম্ব হইলে এটা ভূমি হবে, ঠিক আছে। অথবা তুমি মাথায় রাখতে পারো কোণের সাথে হচ্ছে যেটা থাকবে, এই যে কোণের সাথে যেটা লাগানো আছে এটা হচ্ছে যে ভূমি, যে কোনো একটা দিয়ে মনে রাখতে পারো, কোণের সাথে ভূমি, ঠিক আছে। তাহলে আবার বুঝাই বলি, যে কোনো একটা মনে রাখবা। যেমন আমি যদি মনে রাখি যে এই কোণের বিপরীত লম্ব, তাহলে এটা লম্ব হইলে এটা ভূমি। অথবা যদি কেউ মনে রাখে যে কোণের সাথে ভূমি, তাহলে কোণের সাথে এটা ভূমি হইলে এই জিনিসটা লম্ব, যে কোনো একটা মনে রাখলে আরেকটা পারবো। তাহলে অতিভুজ কি, এটা অলওয়েজ অতিভুজে থাকবে। বুঝছি ভাই? দেখো জিনিসটা আরেকভাবে লিখি এবার। দেখো এ বি সি, এটা ধরো একটা সমকোণী ত্রিভুজ, কিন্তু মনে করো এবার থিটাটা কই, এখানে। এবার বলো থিটার, এই যে থিটার বিপরীতে এটা হচ্ছে যে কি লম্ব, তাহলে এটা কি হবে ভাই, আরেকটা ভূমি, এটা কি হবে অতিভুজ। তাহলে আমাকে বুঝাই বলো, এখন কি তুমি এই থিটা দেখে অথবা যে কোনো ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজ এগুলো বের করতে পারবা? পারবা আশা করি না। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা তোমাকে পারতে হবে না, এটা অনেক ইজি, ইনশাল্লাহ সবাই পারবা, এটা নিয়ে আমার কোনো টেনশন নেই। দূর ভরসা আছে, এটা না বুঝার মতো কিছুই না, ঠিক আছে। আমরা কিভাবে মনে রাখবো, যে থিটা দেখবো থিটা কোন জায়গায় আছে, থিটার বিপরীতে লম্ব, তাহলে লম্ব চিনলে আমরা ভূমি আরেকটা চিনি যাবো, আর অতিভুজ তো এমনিতে চোখের দেখাতে বোঝা যায় বড়টা, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আশা করি ক্লিয়ার, এই কনসেপ্টটা। আচ্ছা দেখি আর কি আছে, একটু দেখতে দাও আমাকে। তোমাদের হচ্ছে যে সমকোণী ত্রিভুজ বুঝছো, ভূরেখা বুঝছো, উন্নতি কোণ বুঝছো, কোণের এগুলো বুঝছো না। তাহলে হচ্ছে যে এখন এই জিনিসগুলো বুঝছো তোমরা ত্রিকোণমিতিতে, আমি আবার বুঝে বলি। দেখো যে কোনো সমকোণী ত্রিভুজের, দেখো এখন যে জিনিসটা বুঝাবে এটা কি, অবশ্যই সমকোণী ত্রিভুজের মধ্যে হইতে হবে, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের মধ্যে, ত্রিকোণমিতি আর এখানে মানে এই অধ্যায়গুলোতে হচ্ছে সব সমকোণী ত্রিভুজের কাজ। ধরো একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকি, এই ধরো আঁকলাম, হ্যাঁ, এ বি সি। ধরো কি এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। এবার দেখো তোমার একটা জিনিস মনে রাখতে হবে, শিখেছি যে মনে আছে কিনা জানি না, লতিভূতি লঘু, কি বলছি দেখো, সাইন মানে হচ্ছে তুমি মনে রাখবা লতি, কজ মানে মনে রাখবা ভূতি, ট্যান মানে মনে রাখবা লঘু, এই ছন্দটা মনে রাখবা, ঠিক আছে। দেখো লতি বলতে কি বুঝাচ্ছি, লতে হচ্ছে লম্ব, ততে হচ্ছে যে অতিভুজ, তাহলে এটা সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। বুঝছি ভাই? কস সমান সমান কি হবে বলো, এ ভূতি, ভূ মানে ভূমি, তি মানে অতিভুজ, দুইটা পার্ট। এই লঘুতে কি হবে, ল মানে লম্ব, ভূ মানে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি। এই ছন্দটা একটু মনে রাখবা, এখান থেকে আমরা ইনশর্টে পাইলাম কি, দেখো এখান থেকে আমরা মেইন কথা পাইলাম যে সাইন থিটা মানে হচ্ছে যে
লম্ব বাই অতিভুজ 1 cos থিটা মানে হচ্ছে ভূতি মানে ভূমি বাই অতিভুজ, আর 3 নম্বরে tan থিটা মানে হচ্ছে যে লঘু মানে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, এখন এটা আমরা চিনবো কোথা থেকে, এই জিনিসগুলো খাটাবো কোথায়, এই চিত্রতে। যেমন দেখো আমি টেন দিয়ে বুঝাই। আমি যদি বলি এই ত্রিভুজ এবিসির মধ্যে tan থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, ধরো থিটা এখানে আমি এটা বলে দিলাম, এটা হচ্ছে যে 30 ডিগ্রি, তাহলে এখান থেকে লিখবা কেমনে, এই লাইনটা এভাবে লিখবা, বা tan থিটা মানে কত, 30 ডিগ্রি না, বলো? হ্যাঁ 30 ডিগ্রি। এবার বলো 30 ডিগ্রি এর জন্য বললাম কি লম্ব বাই অতিভুজ, এই ত্রিভুজের লম্বকে এই 30 ডিগ্রি, এটা যদি কোণ হয় তাহলে লম্ব এটা, এটা মানে কোনটা, এই যে এবি, তাহলে লম্বের জায়গায় আমি এবি লিখবো। অতিভুজ মানে কত, এসি, তাহলে অতিভুজের জায়গায় আমি এসি লিখবো। এইভাবে জিনিসগুলো খাটাইতে হবে, বুঝছি? আশা করি বুঝছি। সে যাই হোক, তো একটা জিনিস মাথায় রাখবা কি জানো, এই যে লতিভূতি লঘু এগুলো কোথায় খাটাইতে পারবা, অবশ্যই তোমাকে সমকোণী ত্রিভুজ হইতে হবে। সমকোণী ত্রিভুজ না হয়ে যদি এরকম একটা ত্রিভুজ হয়, এখানে কিন্তু তুমি এবিসি যদি দি দাও, থিটা যদি থাকে, এখানে কিন্তু লতিভূতি লঘু মানে সূত্রগুলো ইউজ করতে পারবা না, এটা একটু মাথায় রাখিও, ঠিক আছে? আচ্ছা গেল এটা। এবার কি বুঝতে হবে, আরেকটা জিনিস লাস্ট, এটাই হচ্ছে লাস্ট বেসিক জিনিস, পিথাগোরাসের এই উপপাদ্য যেটা ছিল বা সূত্র যেটা ছিল, ওটা একটু মনে করাই দিচ্ছি। এগুলো সবগুলো আজকে যা যা বেসিক পড়েছি সবই কিন্তু তোমরা জানো, ঠিক আছে? তা আমি জাস্ট রিকল করাই দিচ্ছি আর কি, কাইন্ড অফ। তো দেখো পিথাগোরাস এই সূত্র বা উপপাদ্য, সূত্রই লিখি আপাতত, হ্যাঁ, বা উপপাদ্য যাই হোক। তো এটাও একটা জিনিস মাথায় রাখবা কি জানো, অবশ্যই সমকোণী ত্রিভুজ হইতে হবে। কি, পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে হইলেও সমকোণী ত্রিভুজ হতে, এটা হচ্ছে ত্রিভুজ চিহ্ন হতে হবে। তো দেখো আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, ফর এক্সাম্পল এই যে এ বি সি আঁকলাম, এখানে বলো এটা যদি আমি থিটা দিই, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে এসি হচ্ছে অতিভুজ, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা দেখতেছি কি, বলো পিথাগোরাসের সূত্র অনুযায়ী, তাহলে পিথাগোরাসের ত্রিভুজ এ বি সি এ, যদি আমরা পিথাগোরাসের সূত্রটা খাটাই, পিথাগোরাসের সূত্রটা কি জানো, অতিভুজ, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজকে যদি স্কয়ার করো, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা হচ্ছে যে কি পিথাগোরাসের সূত্র বা উপপাদ্য। তো দেখো এই ত্রিভুজে এবিসিতে যদি আমরা করি, এবিসিতে বলো লম্বকে, লম্ব হচ্ছে যে বিসি, এই যে ভূমিও দেওয়া আছে এবি, এই অতিভুজও দেওয়া আছে, তাহলে বলো এই সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে কত এসি, এসি স্কয়ার সমান সমান লম্ব মানে কি, যে বিসি, বিসি স্কয়ার যোগ ভূমি মানে কত, ভূমি মানে হচ্ছে যে এবি, এবি স্কয়ার। এবার তোমার ধরো কথার কথা এই অতিভুজ বের করতে হবে, তাহলে এখানে এসি স্কয়ার আছে, তোমার লাগবে শুধু এসি, স্কয়ারটাকে ওই সাইডে পাঠাই দাও, রুট হয়ে যাবে পুরাটার উপরে, স্কয়ারটা এই পুরাটার ওই সাইডে পাঠাবা না, তাহলে রুট হয়ে যাবে বিসি স্কয়ার যোগ এবি স্কয়ার। এবার তোমার এগুলো নিয়ে টেনশন নেই, কারণ বিসি এর মান ধরো 3 দিয়ে দিবে, এবি এর মান ধরো 2 দিয়ে দিবে, 5 দিয়ে দিবে, এরকম করে মান দিয়ে দিবে, তুমি ক্যালকুলেটর বসে এসি সমান সমান একটা মান পাই যাবা 5, 10, 15। বুঝাতে পারছি ভাই আজকের বেসিকগুলা? একদম ইজি। আমাদের আজকের পড়া এতটুকু থাকবে। এখন হচ্ছে যে কিছু কথা বলি, দেখো এই ক্লাসটা হয়তো বা এসএসসি 27 যারা আছো ওরা করবা, আবার 28-এর ওরাও করবা, বা 29, 30 যারাই থাকো করতে পারো। তো দেখো 2026 সালে কিন্তু বই চেঞ্জ হয়েছে, বুঝছো? বই চেঞ্জ হয়েছে বলতে কি, মানে প্রত্যেকটা অধ্যায়ে উল্টাপাল্টা একটু সিরিয়ালগুলো চেঞ্জ হয়েছে, প্রশ্ন সেমে আছে। যেমন এই অধ্যায় ধরো এখন 2026 সালের বইয়ে 5 থেকে শুরু হয়েছে, তো যারা 25 সালে পড়তেছে অর্থাৎ এসএসসি 27 মেবি, হ্যাঁ, যারা এসএসসি 27 আছে ওদের বই হচ্ছে যে এই সেম অঙ্কটা 10 থেকে শুরু হয়েছে। মানে এই যে দেখো 5 থেকে 13 পর্যন্ত যে অঙ্কগুলো আছে না, এই যে 5 থেকে 13 পর্যন্ত অঙ্কগুলা তোমাদের বইয়ে, মানে এসএসসি 27দেরকে বলতেছি, এসএসসি 27-এ তোমাদের বইয়ে 10 থেকে 18 পর্যন্ত আছে, বুঝছো? 10 থেকে 18 না 19, 18 না 19 পর্যন্ত আছে, যাই হোক
10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 পর্যন্ত আছে, ঠিক আছে। তো ওটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই। তারপর দেখো এই নতুন বইটাতে কিন্তু একটা সৃজনশীল দিছে, তারপর নিচে আরেকটা সৃজনশীল আছে, কিন্তু তোমাদের 27-এ কিন্তু 3টা সৃজনশীল ছিল, ঠিক আছে। তো আমি দোনোটার থেকে মিক্স করি সবগুলাই করাই দিব, সৃজনশীল চিন্তা করিও না। আর কি বলবো, আচ্ছা লাস্ট একটা কথা, আমাদের পড়া শেষে এখন নেক্সট ক্লাসগুলোতে আমরা কিভাবে পড়বো ওই জিনিসটা নিয়ে একটু বলি। এই চ্যাপ্টারটাতে 3টা টাইপের অঙ্ক আছে, কি বললাম ভাই? এই চ্যাপ্টারটাতে 3টা টাইপের অঙ্ক আছে। টাইপ 1 এগুলো লিখবা, ঠিক আছে। একটা কোণ, একটা মান, মানে কি ভাই? দেখো টাইপ 1-এর প্রশ্নে তুমি খেয়াল করবা পুরো প্রশ্নটা পড়ার পর যে প্রশ্নের মধ্যে একটা কোণ দিয়ে দিবে, একটা মান দিবে। কোণ মানে কি, যে 30 ডিগ্রি 40 ডিগ্রি এগুলা। মান মানে কি, যে 20 মিটার 30 মিটার এগুলা। তো খেয়াল করো 5 নাম্বার কোশ্চেনটা একটু দেখি আমরা আজকে কোনো অ্যান্সার করবো না, জাস্ট একটু ঘাটি মানে অ্যানালাইসিস করব। পড়ার আগে মানে কোনো একটা চ্যাপ্টার করার আগে একটু অ্যানালাইসিস করে নিলে দেখবে যে জিনিসগুলো পরবর্তীতে করতে আরো ইজি লাগে। দেখো 5 নাম্বার কোশ্চেনটাতে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। তোমার কোশ্চেনে কোনো মানে বোঝা লাগবে না, এই জিনিসগুলো নেক্সট ক্লাসে বুঝাবো যে এটার মানে কি বুঝাইছে, চিত্র আঁকে বুঝাবো। কিন্তু আপাতত কোশ্চেনটা পড়ি, দেখো এখানে উন্নতি কোণ 30 ডিগ্রি বলে দিছে। আর কি বলছে, এবং গাছের উচ্চতা 26 মিটার। এই যে একটা কোণ, এই যে একটা মান, ঠিক আছে। সেম পরে কোশ্চেনে দেখো একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার, এটা কি, এই যে মান। উন্নতি কোণ 60 ডিগ্রি হলে কোণ, খেয়াল করছো এখানে দেখো 18 মিটার দৈর্ঘ্য, একটা মান। এই যে 45 ডিগ্রি একটা কোণ। এই যে একটা কোণ একটা মানে দেওয়া আছে বরাবর, এই টাইপের এগুলো কি টাইপ 1-এর মধ্যে পড়ে, বুঝতে পারছি। টাইপ 2-তে কি আছে দেখো। তবে এই যে দেখো এখানেও কি একটা মান একটা কোণ, বুঝছি না এগুলা ভাই। তাহলে টাইপ 1-এর মধ্যে কি কি অঙ্ক আছে দেখো, 5, 6, 7, 8 এগুলো হচ্ছে টাইপ 1। এবার টাইপ 2-তে দেখো, টাইপ 2-তে হচ্ছে যে দুইটা কোণ একটা মান। এখানে একটু খেয়াল করো 60 মিটার, এখানে দেখো 60 ডিগ্রি 25 মিটার 30 ডিগ্রি, এই যে দুইটা কোণ 60 ডিগ্রি 30 ডিগ্রি একটা মান। এখানে দেখো একটা মান, এই যে দুইটা কোণ 60 ডিগ্রি 45 ডিগ্রি, ঠিক আছে। তারপরে এখানে দেখো এই যে একটা কোণ 60 ডিগ্রি আর একটা কোণ 30 ডিগ্রি আর একটা মান। এইগুলোর বাইরে কিন্তু আর কিছু দেওয়া নেই এক্সট্রা কিছু। তাহলে 9 থেকে 11 হচ্ছে টাইপ 2, ঠিক আছে। 9, 10, 11 টাইপ 3 আর একটা আছে ভাই। টাইপ 3-তে দেখবা কি, তোমাকে কোশ্চেনে বলে দিবে, কোশ্চেনটা পড়বে, এখানে মান কোন কিছু না, দেখবে যে খুঁটি ভেঙে গেছে। খুঁটি মানে কি, বা লাঠি টাইপের কিছু একটা, ঠিক আছে। খুঁটি ভেঙে যাওয়ার অঙ্ক। তুমি যদি কোশ্চেনে দেখো খুঁটি ভেঙে গেছে, গাছ ভেঙে গেছে, বা কোনো ঢাল ভেঙে গেছে, বা কোনো একটা টাওয়ার ভেঙে গেছে, বা বিল্ডিং ভেঙে গেছে, এরকম কিছু দেখলে বুঝবা কি এটা হচ্ছে টাইপ 3 এর অঙ্ক। দেখো 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে, এই যে 12 নাম্বার খুঁটি ভেঙে গিয়ে, ঠিক আছে। তারপর দেখো একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল, এই যে ভাঙা ভাঙ্গির অঙ্ক দেখলে কি বুঝবা, এটা হচ্ছে টাইপ 3। তো এরকম কি আছে 12, 13। তো আমরা ফার্স্টে অঙ্কগুলো করব, ঠিক আছে। 3টা ক্লাসে 3 টাইপের অঙ্ক করব। এরপর সৃজনশীল আছে এখানে একটা, তারপর আমাদের আগের বই আছে মানে 25 সাল 26 সালে 25 সালে বইগুলো, এটা তো 26 সালে বই নিছি আমি, এই যে খেয়াল করো। তো 25 সালে বইগুলোতে হয়তো বা আরো এক্সট্রা 2টা আছে। এই বইয়ের মধ্যে অর্থাৎ 26 সালে এটার মধ্যে নিচে আরেকটা সৃজনশীল আছে নতুন, ওটাও করাই দিব। টোটাল আরো 4টা সৃজনশীল আছে। তো ওই 4টা সৃজনশীল আরো 2টা ক্লাসে করাবো, টেনশন নেই। এখন একটা ক্লাস হয়েছে, আরো 3টা হবে, এরপর সৃজনশীলের জন্য আরো 2টা ক্লাস হবে। গাইডে সৃজনশীল পরে করাবো আমরা এমসিকিউ গুলো, ঠিক আছে। 3, 4, 5, 6টা ক্লাসে হবে আশা করি। তো একটু ভালোভাবে নোট করে নিও, পরের ক্লাসগুলো আস্তে করে ফেলো, ঠিক আছে। আল্লাহ হাফেজ।